হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা এতটাই স্বাদ বা মজাদার, একবার খেলে বারবার খেতে মন চাইবে। চাল বা গমের তৈরি পায়েস বা ফিরনি আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে এবারেতে আমি বা আপনারা ভিন্ন রকমের এই সাবুদানার পায়েসটা ট্রাই করতে পারি। এই সাবুদানা পায়েস তৈরি করা খুবই সহজ, এটা যখন তখন বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার। এটা যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে মেহমান আসলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে আমার রেসিপিটিও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। সাবুদানার পায়েস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। আমি এখানে বড় দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ছোট দানার সাবুদানাটাও নিতে পারেন, কিন্তু মোটা দানার সাবুর পায়েসটা খেতে বেশি ভালো লাগে। এবারে সাবুদানাগুলো আমি একবার ধুয়ে নেব। ধুয়ে সাবুদানাগুলো আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার ধুয়ে ছেঁকে রাখা সাবুদানাগুলো আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। এখন আমি এই দুধ দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এবার চলে যাব আমি মূল রান্নায়। এখানে আমি 4 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিব। কিছুক্ষণ দুধটা জাল দেওয়ার পরে আমি দুধটা কমিয়ে ঘন করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ কনডেন্স মিল্ক। এই সাবুদানার পায়েসে কনডেন্স মিল্কটা দিলে খেতে খুবই মজার ও টেস্টি হয়ে থাকে, তবে এটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা না দিতে চান না দিলেও হবে। এখানে আপনারা এই কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়া দুধটাও দিতে পারেন, আর যদি সেটা না দিতে চান তাহলে আপনারা শুধু এই লিকুইড দুধটা দিয়ে এটা করে নিতে পারবেন, তাহলে এটা খেতে অনেক টেস্টি ও মজার লাগবে। লিকুইড দুধের সাথে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব দুধে ভেজানো রাখা সাবুদানাগুলো, আর সাবুদানাটা দেবার সঙ্গে সঙ্গে এটা নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে সাবুদানাগুলো। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করে বলক তুলে এটা সিদ্ধ করে নিব। আর এই সাবুদানাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না। সাবুদানাগুলো আঠালো, তাই বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলাতে লেগে যাবে। এটা আমি প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। এখন এর ভিতরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঠবাদাম, এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম, এখন দিচ্ছি আমি এখানে পেস্তা বাদাম, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য স্যাফরন বা কেশর। এটা সুন্দর একটা কালার বা ফ্লেভারের জন্য দিয়েছি। এবার সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে আপনারা এই পায়েসটায় যে পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে দেবেন। আর এখানে আমি যেহেতু কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি, সেটা তো কিছুটা মিষ্টি থাকে, সেই জন্য আমি একটু চিনিটা কমিয়ে দিয়েছি। এবার চিনির সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আবার সাবুদানাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অপেক্ষা করতে হবে চিনির পানিটা টেনে যাওয়া পর্যন্ত আর পছন্দ মতো পায়েসটা ঘন হয়ে আসা পর্যন্ত। চিনিটা দেবার পরে আরও আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। সর্বমোট 8 থেকে 10 মিনিট সময় লেগেছে এটা আমার রান্না করতে। এটা এখন এমন পাতলা দেখাচ্ছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেক ঘন হয়ে যাবে, তাই পায়েসটা পাতলা থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়াটা এই পায়েসটা দিলে পায়েসটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আপনারা সামান্য একটু লবণ দিবেন। লবণটা যদি মিষ্টির জিনিসে দেওয়া হয় তাহলে মিষ্টি জিনিসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি প্রথম পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি, সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এলাচটার সাথে আমি পায়েসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আপনারা পছন্দ মতো উপর থেকে এই পায়েসটাকে যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আমি কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর সাদা কালো মিষ্টির টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে দেখতে যেমন অনেক সুন্দর লাগবে, এটা খেতেও কিন্তু আরো দারুণ মজা লাগবে। তৈরি হয়ে গেল খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে নবী ও রাজকীয় স্বাদের ঈদ স্পেশাল সাবুদানার পায়েস। আমরা সবাই চাই ঈদের দিনে সহজ ও ঝটপট কিছু তৈরি করতে, তাই রাজকীয়ভাবে এই সাবুদানার পায়েসটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই নবী ও রাজকীয় স্বাদের সাবুদানার পায়েসটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই পায়েসের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে এরকম আমি সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো নতুন ভিডিও, অন্য নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।